টেকনাফে এবার অপহরণের শিকার হলেন এক স্কুল শিক্ষক। অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার রাত ৮টার দিকে বাপের বাড়ি যাওয়ার সময় টমটম গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের শিকার শিক্ষক রবিউল আলমের স্ত্রী জানান, রাত ১:৩০টার সময় তার স্বামীর মুঠোফোন নাম্বার থেকে কল দিয়ে অপহরণকারীরা ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এলাকার মাঝে অনেকবার নবনাবি ফোনাইলে তোর জামাইরে মারি ফেলাই মাই তোর ভাই এন্দরত নবনাবি প্রশাসনের ন জানাবি সাংবাদিকের ন জানাবি তোর জামাইরে আমি মারি ফেলাই সাপ গরি তোর জামাই নভাবি তুই আর কল গড়ি গড়ি ওরে টিয়া তো আর 12 লাখ টাকা। অপহৃত রবিউলের ভাই সাইফুল ইসলাম বলেন, সর্বশেষ সকালে ফোন করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে, নয়তো তার ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ ফোন করে বলেছে যে আনলে আনবা টাকা, যদি না আনো তাকে মেরে ফেলবো। তো টাকার জিজ্ঞেস করতে হলে টাকা বলছে যে ৪ লাখ টাকা আনতে হবে। দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সকালবেলা লাস্ট আপডেটটা যেটা জানলাম সেটা হচ্ছে উনি বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বাসা থেকে, আর অটোতে ছিলেন তিনি, তার সাথে আরেকজন ছিলেন। প্রতিমধ্যে নাকি ডাকাত দল তাদেরকে রাস্তা রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে নিয়ে যায় এবং শুরুতে শুনেছিলাম যে তারা 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলেন, আর এখন এসে যেটা জানলাম সম্ভবত তারা ৪ লাখ টাকা দাবি করছে। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। নিউজ ডেস্ক, TTN।